পুরাতনকে বিদায় দিয়ে নতুন বছরের শুরু 1433 সাল, বাংলার নববর্ষ। বাংলার নববর্ষ মানেই বাঙালিদের একদম খুব স্পেশাল একটা ব্যাপার। আর স্পেশাল ব্যাপার যখন, তখন বাঙালিদের প্রিয় প্রিয় খাবারই হবে। আজকে আমি রান্না করব হচ্ছে পোস্তর বড়া। পোস্তটা একটু ভিজিয়ে দিচ্ছি, কেননা আমি এটা মিক্সিতে বাটবো। আর এখন ভেজানো থাকুক, পরে আমি এর প্রসেসিং করব। আর আজকে হবে চিকেন কষা। ব্রেকফাস্ট আমি স্পেশাল কিছু করিনি, তাই আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি না। শুধু আমি লাঞ্চের মেনুটাই শেয়ার করছি। লাঞ্চটা আমি একটু স্পেশাল করব, আর যেটা লাঞ্চে খাবো সেটাই আমরা ডিনারে খাবো। আজ নিশ্চয়ই তোমাদেরও স্পেশাল কিছু মেনু হয়েছিল। কার কী মেনু হয়েছিল কমেন্ট বক্সে কমেন্ট করো। আমার এই যে চিকেন কষা তো হচ্ছে, চিকেন কষার মধ্যে আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, গরম মশলার গুঁড়ো, তেজপাতা, কাঁচা সর্ষের তেল, এই সব দিয়ে একসঙ্গে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর এগুলো আমি স্নানের আগে করেছি। সারা বছর আমরা যেমন তেমন যা খুশি খাই না কেন, নতুন বছর আমরা মনে মনে ভাবি খুব ভালোভাবে সেলিব্রেট করব। সেই জন্য আমাদের খাওয়া দাওয়ার মেনুতে একটু স্পেশাল থাকে। আমরা নতুন জামা কাপড় পরি, প্লাস আমাদের ঘরটাকে নতুন করে সাজাই, বেড কভার চেঞ্জ করি, এগুলো তো করি। তো আমি এই যে স্নানের আগে সব কিছু সেরে টেরে তারপরে যাব, আর তারপরে ঠাকুর ঘরে যাব, পুজো করব। চিকেনটা তো ম্যারিনেট করে রাখলাম। আর হবে বাসন্তী পোলাও। একদম মানে আমি খুব সহজভাবে এই পোলাওটা করি। খুব ঝাল ঝাল চিকেন কষার সাথে একটু মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাও খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখো, বাসন্তী পোলাও কিন্তু রান্না করা খুবই সহজ। শুধু একটু জলের মাপটা ঠিকঠাক থাকলে একদম পোলাওটা ঝরঝরে সুন্দর হয়। দেখলে তো, চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি নুন, হলুদ আর অল্প ঘি মাখিয়ে রেখে দেবো। চালটা একদম ঝরঝরে হয়ে থাকবে, তারপরে রান্না করতে সুবিধা হবে। কারণ এই যে এক্সট্রা যে জলটা থাকে, সেই জলটা কিন্তু চালটা সোক করে নেয়, সেই জন্য ঝরঝরে হয়ে যায়। তারপরে রান্না করতে সুবিধা হবে। তো আমার সব কিছু রেডি করে রাখলাম। রান্না করার সময় আমার খুব বেশি সময় লাগবে না। সকালবেলা উঠেই সবার আগে ফোন করলাম আমার মামা শ্বশুরকে, ওনার আজকে জন্মদিন। তারপর আমার জায়ের সাথে কথা হলো। তারপর আমার এক কাকা কাকিমাকে প্রণাম জানালাম। নববর্ষ মানে একটু বড়দের থেকে আশীর্বাদ নেওয়া, কেননা সারা বছর যেন বড়দের আশীর্বাদ মাথার উপরে থাকে। কাকিমাকে ফোন করেছি, কাকিমা বলছে যে কেমন আছিস। আমি বললাম যে পায়ে খুব ব্যথা, এরকম মেশিন চালিয়েছিলাম কদিন, তাই খুব পায়ে ব্যথা হয়েছে। তাই কাকিমা আমাকে খুব বকা দিল। তো ওই বকাটার মধ্যে না খুব স্নেহের বকা ছিল, যে হ্যাঁ, তোর এত শরীর খারাপ হয় তাও কেন তুই এরকম করিস। তো ওই বকাটা না মনে হলো যেন হৃদয় ছুঁয়ে গেল, যে এটা ভালোবাসার বকা। যাই হোক, বেড কভার টেড কভার চেঞ্জ করে স্নান টান করলাম, করে এখন ঠাকুর ঘরে যাব। ফুলটা তুলে নিচ্ছি। উপরে এসে দেখলাম 3টে মস্ত বড় বড় জবা ফুল ফুটেছে। দেখেই মনটা ভীষণ খুশি হয়ে গেল। আর গাছ ভরে বেলফুলের কুড়িতে ভর্তি। বেলফুল তো মাত্র একটা ফুটেছে, কিন্তু কুড়িগুলো দেখে আমার কি মনে হলো জানো তো, আজ একটা মালা গাঁথবো ঠাকুরের জন্য। অনেক ফুল ফুটেছে আজকে, অনেক বেলা হয়ে গেছে, ভীষণ চড়া রোদ উঠেছে, মানে ঘামছি, অযোধ্যারায় ঘামছি। সকলকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকে নববর্ষ। আর রোদে দাঁড়িয়ে কথা বলবো না, সোজা ঠাকুর ঘরে যাই। অনেক সকাল থেকে অনেক কাজকর্ম সেরে তারপর ঠাকুর ঘরের জন্য এলাম। আজ যেহেতু নববর্ষ, গোপালকে মনে মনে ভেবেছিলাম যে আজকে আমি ধুতি পরাবো। তো আমি কদিন আগে ধুতি কেটে অনেক কিছু তৈরি করেছিলাম, তো কিছুটা অংশ ছিল ধুতির। আমি মনে মনে ভাবলাম গোপালকে ধুতি পরালে কেমন হয়। কি যে ভালো লাগছিল, তোমায় কি বলবো, এত সুন্দর লাগছিল। আর বেলফুলের কটা কুড়ি আমি তুলে নিয়ে এসেছি। তো আজকে এই বেলফুলের কুড়ি দিয়ে একটা ছোট্ট মালা গাঁথছি, যেটা কি না আমার গোপুসোনার ওই যে ঝুঁটিটা আছে, ঝুঁটির মধ্যে লাগাবো। ছোটোবেলায় এরকম জানো তো, মানে স্পেশাল স্পেশাল কোনো পুজোর দিনে আমরা মালা গাঁথতাম। টগর ফুলের মালা,
খুব ভালো হয়, ঠাকুরকে পরালে না দেখতে খুব সুন্দর লাগে। এই দেখো ঝুঁটি বেঁধে আর সেই যে জবাটা পেছনে এরকম আমি লাগিয়ে দিয়েছি, কি যে সুন্দর লাগছে। আমার না নিজেরই দেখে মনটা ভরে গেছে, অপূর্ব। আমি নিজেই গোপালের দিকে তাকিয়ে চোখ ফেরাতে পারছি না, এত ভালো লাগছিল। তোমরা কি ঠাকুরের জন্য মালা গাঁথো বা ছোটোবেলায় গেঁথেছো? হ্যাঁ, কী যে ভালো লাগছে কি বলবো, কতবার বললাম, বলেও যেন শান্তি পাচ্ছি না। আর ওপর থেকে বেশ কটা নয়নতারা ফুল তুলে নিয়ে এলাম টেবিলটা সাজাবো বলে, গাছেরই নয়নতারা, এটাও খুব ভালো লাগছে। ঠাকুর ঘর থেকে এলাম আর এই যে সকালবেলায় এগুলো সব রেডি করে গেছি। এখন রান্না করতে বেশি সময় লাগবে না। এই যে আজকে হবে বাসন্তী পোলাও, আর এখানে চিকেন ম্যারিনেট করে রেখেছি। একদিক দিয়ে চিকেনটা চাপাবো আর একদিক দিয়ে পোলাওটা চাপাবো, আর হবে পোস্তর বড়া। চলো রান্নাটা সেরে নিই, ভীষণ দেরি হয়ে গেছে। এখন দেখো চালটা একদম ঝরঝরে হয়ে আছে। কড়াইয়ে অল্প একটুখানি ঘি, তেজপাতা, গরম মশলা, একটু আদার কুচি, কাঁচা লঙ্কার কুচি আমি ফোড়নে দিই। তারপরে চালটাকে আমি খুব ভালো করে ভেজে নিই। তারপর চালের ডবল জল দিয়ে চালটা সেদ্ধ করি আর মাঝে মিষ্টি দিই। কাজু কিশমিশ তো দিতেই হবে। তো এই হচ্ছে একদম সহজ পোলাও। একদিক দিয়ে চাপাবো আর একদিক দিয়ে মাংসটা চাপাবো। এটা একটুখানি নেড়ে চেড়ে দিই, তারপর এটা চাপাবো। সরিয়ে দিয়ে করে দেবো। এখানে যে পোস্ত ভিজিয়ে রেখেছিলাম, পোস্তটা এখন বেটে নেব। আর আজকে বৌদি সেদিন ওই যে ফিশ পোলাও দিয়েছিল, বাসনগুলো রয়েছে, ভাবলাম যে নববর্ষে বৌদির জন্য এই মানে আর যা যা রান্না করছি বৌদিদেরও একটু পাঠাবো, কারণ বাসনটা ফেরত দেবো আর কি। তো পোস্তর বড়া করছি। এটা আগে মিক্সিতে বেটে নিই, এমনি ধরো এমনি বাটবো না, শিলে বাটবো না, আজকে মিক্সিতেই বাটবো। যখন আমি পোস্তটা বেটেছি তখন অল্প পরিমাণে নুন দিয়ে বেটেছি, আর এর মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কার কুচি আর একটু আটা দেবো। খুব বেশি আটা দেবো না, তাহলে আটা হয়ে যাবে। জাস্ট বাইন্ডিংয়ের জন্য 1 থেকে 1.5 চা চামচ আটা দেবো। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে বড়াগুলো ভাজবো, আর কিছুই দেবো না। আর বড়াগুলো ভাজার আগে তৈরি মানে গড়ে রাখবো, তাহলে যখন বড়াটা ভাজবো আমার বড়াটা তৈরি করতে সুবিধা হবে। পোলাওটা তো আমার হয়ে গেছে, আর একদিক দিয়ে চিকেনটা কষাতে দিয়েছি, আর একদিক দিয়ে পোস্তর বড়াটা করছি। আর বৌদিকে ফোন করে বললাম, বৌদি একটুখানি অপেক্ষা করবেন, যে জিনিসগুলো পাঠাবো। ঠাকুর ঘর থেকে এসে রান্নাগুলো সারতে সারতে মোটামুটি আমার 2টো বেজে গেছিলো। যাই হোক, এখন চিকেনটা কষিয়ে নিই। আর এর মধ্যে আমি আজকে কোনো আলু টালু কিছু দেবো না, তাড়াতাড়ি হয়ে যাবে। ম্যারিনেট করা তো ছিল, কিছুটা তো টিয়াজগুলো সফট হয়ে আছে। আর এই যে দেখো আমি আজকে চাটুতে এই বড়াগুলো ভাজছি, একটু ওল্টাতেও সুবিধা হচ্ছে, আর 2টো গ্যাসেতেই আমি কাজটা সারছি। একদিক দিয়ে চিকেনটা কষাচ্ছি আর একদিক দিয়ে পোস্তর বড়াটা করছি। এটা করলেই হয়ে যাবে। আর ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছি, অসম্ভব ঘাম হচ্ছে আজকে। আজকে তো অনেকেই নতুন শাড়ি টাড়ি এসব পরবে, এই গরমে নরম নরম ন্যাতা ন্যাতা শাড়িগুলো পরতেই বেশি ভালো লাগে, নতুন জিনিস একদম পরতে ভালো লাগে না। আমার যদিও কাপড়টা মানে সেরকম ফলস পিকো এসব করে রেডি করা নেই, যে কাপড়টা নতুন কিনেছি রেডি করা নেই, কি জানি পরবো কি পরবো না ঠিক নেই। এই হচ্ছে আজকে আমাদের মেনু, বাসন্তী পোলাও, চিকেন কষা আর পোস্তর বড়া, এদিকে আমের চাটনি। মেনুটা ভালোই বাবা, ভালো পছন্দ তো, পয়লা বৈশাখে একদম জমে যাবে। হ্যাঁ।
ঘড়ির কাঁটা 9:45 বাজে। এই যে নতুন শাড়ি পরেছি, এখন যাচ্ছি হালখাতা করতে। অনেকটা রাত্রি হয়ে গেছে। আমি আর আমার কর্তা এখন বেরোবো। এই যে কোটা শাড়ি, এটা সেদিন কিনেছিলাম, পরে ভালো করে দেখাচ্ছি। এই হচ্ছে সাজ, একদম সিম্পল সাজ। নববর্ষ মানেই হচ্ছে বেণীমাধবশীলের ফুলপঞ্জিকা। হ্যাঁ, সেটা আমাদের কেনা হয়েছে 1433। নববর্ষে সকলকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানাই। এটা ছাড়া বোধহয় বাঙালির নববর্ষ অসম্পূর্ণ, কেননা এটা সঙ্গে ক্যালেন্ডার, মিষ্টির প্যাকেট, একটাও মিষ্টি আসেনি বাড়িতে এখনো। তো নববর্ষে মিষ্টি ছাড়া একদম অসম্পূর্ণ। হালখাতা করতে যাচ্ছি, আর হালখাতাটাও অসম্পূর্ণ। যদি নববর্ষে কেউ হালখাতা করতে না যায় সেটাও কিন্তু অসম্পূর্ণ। একটু সাজবে গুজবে, একটা মানে মোটামুটি একটা শাড়ি পরবে, নতুন শাড়ি, তারপরে হালখাতা করে মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার নিয়ে বাড়ি ফিরবে, মিষ্টি ভাগ করে সবাই খাবে। এটা হচ্ছে নববর্ষের মানে একটা স্পেশাল জিনিস। এখন আমরা যাচ্ছি মিষ্টির প্যাকেট আনতে, তবে দেবে কি না সন্দেহ আছে, কারণ না মিষ্টির প্যাকেট দেয় না, কুপন ধরিয়ে দেয়। দেখি এবছর কি করে। কুপন দেখে মিষ্টি পাবে। হ্যাঁ, সে আজকেও আমি কুপন দেখে মিষ্টি নিতে পারি। এখনো যাইনি, তার আগে থেকেই আবার জল্পনা কল্পনা সব শুরু হয়ে গেছে। তবে ফুচকা খাবো, আর আমার কথা বলছে হ্যাঁ তুমি বেশি করে ফুচকা খেয়ে নেবে, আমি খাবো না, তুমি খাবে। ফুচকাটা খাবে আর তোমাকে পোলাও খেতে হবে না, পোলাও মাংস খেতে হবে না, আমি পোলাও মাংসটা খাবো। হ্যাঁ, তো এই যাই হোক, চলো এবার যাই, অনেক বক বক করলাম। শ্রেয়াকে ছবি তুলে পাঠাতে, শ্রেয়া বাবানকে এই ছবিটা তুলে পাঠাতে হবে নতুন বছরের সাজ। আমার কর্তা তো মানে ওই চপ্পল কিনেছে, আর আমি একটা মানে হাফ প্যান্ট দিয়েছি। এবার আমি বললাম তাহলে ওই চপ্পলটা আর হাফ প্যান্ট পরে ছেলে আর বৌমাকে ছবি তুলে পাঠিয়ে দাও। তো যাই হোক, এই রাতেই এত ভিড়। এই দোকানটা খুব ভিড় হয়, লাইন পড়ে এই দোকানটা। যেমন পুজোর সময় ঘরে বসে থাকলে পুজোর বাইরে কি হচ্ছে না হচ্ছে আমরা কিছুই জানতে পারি না, তেমনি নববর্ষের দিন একটু বাইরে বেরোতেই হবে। বাইরে বেরোলে কত লোকজনের সাথে দেখা হয়, সবাই কত সুন্দর সুন্দর করে সাজে, তারপরে দোকানে দোকানে ভিড়, এক একটা দোকান এত সুন্দর করে সাজায় সে কি বলবো। তো এই দেখতে দেখতে আমরা আমাদের যে হালখাতার দোকান সেখানে পৌঁছে গেলাম। হালখাতা হয়ে গেল, একটা ফুচকার আইসক্রিম খাবো, একটা মিষ্টি পরে খাবো, ফুচকা খাবো, ফুচকা খেয়ে যদি ঝাল লাগে তারপরে আইসক্রিম। ঘড়িকাটা 9:30 বাজে। তো আমরা ফুচকা আইসক্রিম খেয়ে বাড়ি চলে এলাম। একটাও মিষ্টির প্যাকেট পাইনি, ইচ্ছা করলে কিনতেই পারতাম। আজকে থাক, কেননা আজকে পোলাও মাংসটাও রয়েছে। এখন এই মাংস আর পোলাওটা বের করব, গরম করে খেয়ে নেব। সব আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণে যেন টাটা।